আমি সিয়াম খান, কেন্দ্রীয় প্রতিনিধি, বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ। এবং আমার সাথে উপস্থিত আছেন অন্য একজন কেন্দ্রীয় প্রতিনিধি শাহ মোহাম্মদ আলী আব্বাস এবং বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজের প্রতিনিধিগণ। আমরা আজকে মূলত একটি প্রসঙ্গে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসকের সাথে দেখা করতে এসেছিলাম একটি স্মারকলিপি দেওয়ার জন্য, যার মূলবিন্দু হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শহীদ ওসমান হাদি ভাই গত 12 ডিসেম্বর যেই এলাকাটিতে গুলিবিদ্ধ হয়েছেন তার নাম হচ্ছে পুরানা পল্টন বক্স কালভার্ট রোড। মূলত সেই রোডটির নাম পরিবর্তন করে আমরা শহীদ ওসমান সড়ক নামে রূপায়িত করতে চাচ্ছি, এবং এরই স্মারকলিপি দেওয়ার জন্য আমরা আজকে নগর ভবনে এসেছিলাম এবং সকলে একত্রে আমরা মাননীয় প্রশাসকের কাছে আমাদের স্মারকলিপিটি জমা দেওয়ার জন্য আমরা আজকে একত্রিত হই এবং ওনাদের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয় এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি খুব দ্রুত এটিকে কার্যকরী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কিন্তু নির্বাচনী পূর্ব মুহূর্তে যেহেতু নির্বাচন কমিশন এবং অন্যান্য দলীয় মতভেদ ভেদে অনেক প্রকারের আমাদের ক্রাইটেরিয়া থাকে, সেগুলোকে ফলো করে উনি যত দ্রুত সম্ভব উনি এই জিনিসটিকে বাস্তবায়ন করার আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং তার পাশাপাশি আমাদের পিআরও স্যার, পাবলিক রিলেশন অফিসার, উনিও বলেছেন যে উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের এই কার্যক্রমটি সুন্দরভাবে সফল করে দেওয়ার জন্য, এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব উনি এটা নিয়ে কাজ করার চেষ্টা করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মাননীয় প্রশাসকের সাথে আমরা যে সাক্ষাৎ করেছি, সাক্ষাতের মাধ্যমে ওনার যে আশা বা ওনারা যে যতটুকু আমাদেরকে জানিয়েছেন অবশ্যই গ্রহণযোগ্য। খুবই সুন্দরভাবে আমাদের মানে এক কথায় যে হ্যাঁ, মনটা খুশি হয়েছে যে ওনারা যখন হাদি ভাইয়ের কথা শুনেছেন, যখন শুনেছেন যে আমরা সড়কের নামটি দিতে চাচ্ছি শহীদ ওসমান হাদি সড়ক, উনি খুশি হয়েছেন এবং বলেছেন আমরা আমাদের দিক থেকে হাদি ভাইয়ের জন্য বা আমাদের সফটওয়্যারের দিক থেকে আমরা অবশ্যই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে তোমাদেরকে আপডেট জানাবো এবং আমরা এটা নিয়ে কাজ করবো। এবং আমাদের সিএম খানও ইতিমধ্যেই বলেছে যে নির্বাচনের কিছু বিষয় আছে, তো নির্বাচনের কিছু বিষয় সেটি কি খেয়াল রেখে ওনারা পরবর্তী কার্যক্রম করবেন। বাংলাদেশের যে একটি আন্দোলন, অন্যতম একটি ভালোবাসার নাম শহীদ ওসমান হাদি ভাই, ওনার যেখানে যে রাস্তার মধ্যে গুলিবিদ্ধ করা হয়েছে ওনাকে, ওই রাস্তার নাম ইনশাল্লাহ এরই শহীদ ওসমান হাদি সড়ক হিসাবে খুব দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম করা হবে ইনশাল্লাহ, ওনাদের কথা অনুসারে এবং আমাদের প্রত্যাশা অনুসারে। এবং সঙ্গে এটাও বলতে হয় যে ওনার মতন হাদি জানি না আর কবে আসবে, এবং যদিও আমরা ওনার যেখানে গুলিবদ্ধ করা হয়েছে ওখানে আমরা রাস্তার নাম রাখতেছি যে শহীদ ওসমান হাদি সড়ক, এখানে তো আজকে দিয়েছি এবং গতকালকে আমরা সড়ক উপদেষ্টা বরাবর আমরা দিয়ে এসেছি, আমরা প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছি। আসলে আমরা ওনাদেরকে একটা ইনফর্ম করেছি যে আমরা এখানে ওনাদেরকে আবেদন করছি, আপনারাও বিষয়টাকে দেখেন। এটার জন্য আসলে মূলত ওনাদেরকেও নলেজে দিয়েছি এটাই। কিন্তু বরাবর প্রধান যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় বরাবর। না, আমরা নির্দিষ্ট কোনো সমস্যা বেঁধে দিইনি, কেন আমাদেরকে একটু বুঝতে হবে যে যেহেতু এখন নির্বাচনের সময় বা কিছু, কিন্তু ওনাদের কথা অনুসারে বা আমাদের রিকোয়েস্ট অনুসারে ওনারা বলেছে আমরা সর্বোচ্চটা দেখতে, কেন ওনারা এটা বারবার ভেঙে বলেছেন যে আমাদেরও হাদি ভাইয়ের জন্য একটা সফটনেস রয়েছে, ভালোবাসা রয়েছে, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি।